আমাদের আশেপাশে যারা আছে তাদের বেশিরভাগই সেলসে খুব একটা ভালো না। নট বিকজ যে তারা কথা বলতে পারে না, তারা ভালো কথা বলতে পারে। আবার এমনও না যে তাদের প্রোডাক্ট বা সার্ভিস ভালো না, তাদের প্রোডাক্ট বা সার্ভিস ভালো, কিন্তু তারপরও দেখা যায় তারা সেলসে ভালো করছে না। প্রবলেমটা হলো, আমরা সব সময় ভাবি যে সেলস মানে হলো মানুষকে কোনো কিছু কেনানোর চেষ্টা করা, বা আপনি আপনার কথার মাধুর্য দিয়ে ভুলিয়ে ভালিয়ে কাউকে কোনো কিছু একটা বেচে দিচ্ছেন। ব্যাপারটা একদম এরকম না। সেলসের অ্যাকচুয়াল মানে হলো মানুষকে কোনো কিছু কিনতে আগ্রহী করে তোলা, এবং এই দুইটার মধ্যে বিশাল পার্থক্য আছে। কোনো একজন যখন কোনো কিছু কিনতে চাইবে, আপনি তাকে ওইটা শুধুমাত্র বেচার চেষ্টা না করে তার এই জিনিসটা কেনার পেছনের কারণটা কি, এবং তার এই প্রবলেমটা যদি খুঁজে বের করে এই জিনিসটা সলভ করার চেষ্টা করেন, তাহলে আপনার সেলস অটোমেটিক্যালি হবে। সেলসের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মাস্টারিং দ্য আর্ট অফ ক্লোজিং। 80% সেলস ক্লোজ হয় 5বার ফলো আপ করার পর, এবং এটা একটি ইউনিভার্সাল ল। এটা নিয়ে অনেক রিসার্চ আছে। ফার্স্ট কন্ট্যাক্টের পর সবাই আপনাকে না বলবে, সেকেন্ড কন্ট্যাক্টের পর তারা আপনাকে মনে করা শুরু করবে, এবং থার্ড কন্ট্যাক্টে গিয়ে তারা আপনাকে কনসিডার করা শুরু করবে। ফোর্থ কন্ট্যাক্টের পর সে আপনাকে ট্রাস্ট করা শুরু করবে, এবং সর্বশেষ ফিফথ কন্ট্যাক্টে গিয়ে সে আপনার থেকে কেনা শুরু করবে। এটা ব্রায়ান টিসের খুব একটা ফেমাস 5 স্টেপ সেলস ফর্মুলা। সবসময় অবশ্যই 5টা কন্ট্যাক্ট লাগবে না, কখনো একটাই হয়ে যায়, আবার কখনো দুইটাই হয়ে যায়, আবার কখনো কখনো 11টাও লাগতে পারে। অন এভারেজ মিনিমাম যদি আপনার 5বার ফলো আপও না করেন, তাহলে বুঝতে হবে আপনার সেলসে ঝামেলা আছে।